একাত্তরের মুক্তিযুদ্ধে বুলেট তাকে ছুঁতে পারেনি। ১৯৭২ সালের এক বিস্ফোরণে যেখানে শত শত মানুষ নিহত হয়, সেখানেও তিনি অলৌকিকভাবে বেঁচে ফিরলেন। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন কয়েকবার, তবে প্রতিবারই তিনি জয়ী হয়ে ফিরেছেন। কিন্তু কোনো পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে নয়, আজ তিনি হেরে যাচ্ছেন সামান্য অর্থের কাছে। তিনি একাত্তরের যোদ্ধা, বীর প্রতীক মোহাম্মদ সোলাইমান। একাত্তরের নীলফামারীতে পুলিশে যোগদান করেছিলেন সোলাইমান। দেশ স্বাধীন করতে পঞ্চগড়ে নিজের LMG দিয়ে একাই রুখে দিয়েছিলেন পাকিস্তানি সেনাদের। সেই বীরত্বের জন্যই পেয়েছিলেন বীর প্রতীক খেতাব। নাটোর শহরের মিরপাড়ার এক ছোট্ট ঘরে এখন কাটে তার জীবন মৃত্যুর লড়াই। পায়ের ক্ষত আজ সারা শরীরে ছড়িয়ে পড়েছে। হার্ট আর লিভারের অসুখে ভুগছেন বহু বছর ধরে। 4 বার স্ট্রোক করার পরে তার বাম হাত বাম পা অকাজে হয়ে যায়। সে চোখেও দেখে না ঠিক মতো, সে হাঁটাচলা করতে পারে না, কোনো কিছুই করতে পারে না। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তার মাজায় ক্ষতবিক্ষত কিছু ঘাও হয়েছে। একভাবে দীর্ঘদিন 7টা বছর সে পড়ে আছে। উন্নত চিকিৎসা তো দূরের কথা, দুবেলা ওষুধ কেনার টাকাও নেই তার পরিবারের কাছে। যে হাতে একদিন অস্ত্র গর্জে উঠেছিল, আজ সেই হাত কাঁপছে এক মুঠো সাহায্যের আশায়। দেশের জন্য লড়াই করা এই মুক্তিযোদ্ধাদের জীবিকার ব্যবস্থা যেন সরকার নেয়, এমনটাই আশা করছেন তার স্বজনরা। কোনো বেলা না খেয়ে তাদের পরিবার পরিজন নিয়ে ভাড়া বাড়িতে জীবন পার করছে, এটা বড়ই কষ্টের কথা। তদন্ত সাপেক্ষে সরকারকে আমি নিবেদন করছি যেন দেখে যে প্রতীকের কোন অবস্থায় সে আছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন জানায়, অসুস্থতা বা আর্থিক সাহায্যের জন্য আবেদন করলে প্রশাসন থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করলে আমরা তার অসুস্থতার পরিমাণ দেখে বা গ্র্যাভিটি অনুযায়ী আমরা তাকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। যিনি নিজের জীবন বাজি রেখে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন, তার শেষ বেলায় আজ সকলের সাহায্য প্রত্যাশা করছেন তার স্বজনরা। নাটোর থেকে প্রতিনিধি সুফি সান্টুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।